নিরালাই গো নবী পাইলে নিরা দুই দরদ লাগাই পড়েন, দরদ লাগাই আমকে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরনূর মুহাম্মদ লা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعطوي برگزیدہ جلاله پاک بهم تعطوی اللهم صل على آل سيدنا মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দরদ লাগাই পড়েন, দরদ লাগাই আমকে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরনূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আমার সাথে মহব্বত করেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখবো গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলুন আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী রে দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না দয়া করে থাইকো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী
দুই হাত তুলে বলেন না, পাইলে নিরালাই গো নবী, আহাই দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরাম পাইলে নিরালাই, পাইলে নিরাম কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খন্দক দরবার শরীফের পীর সাহেব হুজুর। আপনারা ভলান্টিয়ারগণ যেখানে আছেন আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন, আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন। আপনার হুজুরের জন্য একটা চেয়ার নিয়ে আসেন, আপাতত মাইকের এখান থেকে একটা চেয়ার নেন, একটা চেয়ার আপাতত এখান থেকে নেন, ওটা আনতে আনতে একটা চেয়ার নেন। আপনারা সবাই ডিসিপ্লিন বজায় রেখে বসেন। আমাদের মাঝে হুজুর আবার বয়ান শুরু করবেন, আপনারা যথাযথভাবে ডিসিপ্লিন বজায় রেখে বসেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। ফান্দাল দরবার শাহজাদা আল্লামা আবু বকর হুজুর এসেছেন আমাদের দরবারের পেশাগত, যিনি গাউসিয়া মিরানি আজিজা দরবার, যিনি সাজ্জাদুল রশিদ আল্লামা মুফতি শরীফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন। আর আমি দুইজনের মাঝখানে বসেছি, আপনাদেরকে দেখতেছি। আপনারা সবাই পরিবেশ দেখে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার ভাই মুজাম্মেল ভাই আসছেন, আল্লাহ যেন কবুল করে আমিন। একের পর এক ওলামায়ে কেরাম তো অভাব নাই, আসতেছেন যাইতেছেন, আসবেন যাবেন। দরবারের খেলা তো এটাই, কথা কোন ঠিক কিনা? তবে যার ধৈর্য থাকবে বেশি, যার আদব থাকবে বেশি, কাম হয়ে যাব। আমাদের আদব আসেনি? এই মুহূর্তে যদি মনে করেন কথার কথা বলতেছে আর কি, যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা কয় আর যদি তার বিরুদ্ধে যুদ্ধের ডাক আসে, আমরা সবাইকে মাঠে নামতে রাজি আছি। কারা কারা রাজি হাত তোলেন? আপনারা কি যাবেন নাকি? বসার থেকে দাঁড়ায় যারা আছে আর শক্তিশালী মনে হয়। যারা দাঁড়িয়েছেন দুই হাত করেন, দুই হাত করেন, যারা দাঁড়িয়েছেন আপনারা যাবেন, তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। দেখি দেখি এই আশীর্বাদ পরিচয় দেখাইবেন খেলা। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মাটিতে বসে দেন না।
মাটিতে বসে যান, মাটিতে একদম এইভাবে না, মাটিতে বসেন, একদম মাটিতে কাপড়টা ভরাইলাম। বাড়ির যাই করবেন যে কাপড়টা ভরাই এসে নবীর মহব্বতে, দেখবেন এই মাটির ধোলা কোলা গুলো আপনার জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক আছে? তবে রাজি তো ইনশাল্লাহ? আপনারা বলেন এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? সকালে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া মিরানি আজিজিয়া সাত বরকত দরবার শরীফ আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইরা আমার, এই ফটোটা না? আচ্ছা, এটা বসে তো সবাই আপনার দাঁড়াবেন না কিন্তু, হ্যাঁ একদম আরাম করে বসেন, তাইলে অনেকক্ষণ বসতে পারবেন ইনশাআল্লাহ। এটা মুহাম্মদের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়না সকলে মহব্বত করেন আল্লাহু আকবার। ভাবির মনোযোগ, রাত্র 12টা পার হয়ে গেল, আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমানদার যারা পাক পাঞ্জাতনকে মানে তারা, ইমানদার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তারা, ইমানদার যারা গাউসুল আজমকে মানে তারা, ইমানদার যারা খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সকল আউলিয়া কেরামকে মানে তারা। আর যারা ইমানদার তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর বড় করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে। ইমানদার তাকে বলা হয় যারা এক মুখে দুই কথা কয় না। যারা বলেন ঠিক কিনা? ইমানদার তাকে বলে যারা মুনাফিকি করে না। এই জন্য যুবক, ইমানদার যারা কখনো মানুষের হক মাইনা খায় না, ইমানদার যারা তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ পৃথিবীর মধ্যে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র ইমানদার আর নেক আমলকারীরা আমার আল্লাহর কাছে প্রিয়তম। আর ইমানদার যারা হবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ইমানদার কোনদিন অধৈর্য হয় না, ইমানদার সব সময় ধৈর্যশীল হয়। নামাজ আল্লাহর কাছে সেরা ইবাদত। আপনাদের ইবাদতের সালাত, নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। এরপরে আমার আল্লাহ কয় এই নামাজের দ্বারাই বাড়াকে ধৈর্য নামক একটা জগৎ আছে, এই ধৈর্য নামক জগৎটাকে নিজের মধ্যে ভাষা বানায় ফেলো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। নামাজ সেরা ইবাদত। নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। এই জন্য মুমিনের প্রথম হলো ধৈর্যশীল হবে। মুমিনরা গালি দিলে মুমিন গালি দেয় না, মুমিনকে আঘাত করলে মুমিন আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুমিন কখনো প্রতিবাদ করে না।
মুমিন যারা তারা তত্ত্বশীল হয়, মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না, মুমিন এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতপূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত আল্লাহ পানি করে একজন জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে এই দরবারে ওয়াজ করতে আসলাম, পুরুলিয়াতে গাউসিয়া আছে না নাই? হ্যাঁ আছে নাই? আর গাউসিয়াতে তুফান তো আপনারা জানেন না। এক বন্ধুগণ গাউসিয়া আমি আজিয়া দরবার শুরুতে গাউসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, পাশে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ঈমানদার। আর ঈমানদার হয়ে গেলে তাদের যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন, দায়িত্ব কার? কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট হয়। কথা বল ঠিক কিনা? আরো বলে বল ঠিক কিনা? বলুন আল্লাহুল মাওলা আল্লাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহ মিলা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়া এরা পাসপোর্ট দিয়ে চলে সীমানা আছে। আল্লাহর উলিয়া দুই দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়া হলো শরীয়তে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিয়া দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্টের ভিসার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক না? এই পাওয়ার দান করেছেন কে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের সিনার মধ্যে এমন একটা ইলহামি নূর দিয়া দিবে, এই নূরের আলোটা চোখ দিয়ে বের হবে, যার সিনার দিকে পড়বে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর ওই আল্লাহ চোখের সামনে দিয়ে দিয়াদি করো, এই নূরটা তার দিকে পড়বে সে হাহার হয়ে যাবে। এই জন্য ওই আল্লাহ দরবারে দুইটা জিনিস লাগবে বাবা, ওয়াজের মূল বিষয়। একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। এই আদবের দরকার আছে না নাই? এই জন্য আমরা ধৈর্যশীল হব। আমি বলেছি কে লাগবে না, স্বয়ং আল্লাহ যাকে রহমত করে তার উপরে সব রহমত চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন আমি ঈমানদারের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ বলেন তোমার ডানে বামে কিছু নাই, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আল্লাহ বলে আমার ভয় কর। ও আল্লাহ সাত করব গৌসিয়া মিনারিয়া আজিজিয়া দরবার থেকে ডানে বামে আল্লাহ এখানে বসায় তোমার কাছে জানতে চায় আমরা যে তোমার দয়ায় ইবাদত করি আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব, তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আল্লাহু আকবার। তাতমন্ডল মিরানি আজিজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আশরাফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন। সকলে বলুন মারহাবা। আমার বাবারা এই
বাবা একটু রেখে দেন, একটু সামনে এগোন না। হ্যাঁ, শারীরিক অবস্থা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রেমের আগুন, আস্তে 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 একটু একটু আমার সময় দে বাবা, একটা ফারুক দে, আপনার একটু ফারুক দে বাবা, বলতে আস্তে আস্তে। আমি আপনাদের তাহির হুজুর, তাহির হুজুরে কি নতুন করে সিরিয়াল লাগবো? দেখাই দিছে মাধবপুর সোনার করে বেড়াই, নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়? আমার যুবক ভাইরা, সবাই খুব খুশি। রাইতে গেছে না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র এরা আমল করি, এরাই হলো আল্লাহ কাছে সফল কাম। ইমানদারে নামাজ পড়ে একজনের জন্য জবান করে কোন দিকে আর মায়া সরে কোন দিকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের জিকির, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মুখ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য কে কখন মারা যাবো আমরা জানি না। মানুষের মতো মানুষ হওয়া লাগবে, মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। জবান দিয়া জিকির করবো একজনের, জবান খুলে বলেন তিনি কে? আমি একটু আগে বলছিলাম পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে। দয়া করে দিও স্বপনের বেলায়, বলো না দয়া স্বপনের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরে কে করাবে নবী বিনে, বলো কঠিন কে করাবে নবী বিনে। দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে আওয়াজ বন্ধ করে বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করা যাবে না। এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার বাদে যত মানুষ আছে সবাই কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা বলুন, ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক, ইমানদার হতে গেলে কি লাগবে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে। লাগবে কি লাগবে না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। দাবি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনি
আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী বলে না আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত আমি জড়াইছি, এর বদৌলতে বিনিময়ে আমি কিছুই চাই না। আজরান, বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এখন প্রশ্ন হলো মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা, ভাষা হলো মুস্তাসনা, পরে পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয়। কয় আমি তোমাদের কাছে কিছুই চাই না। হ্যাঁ তবে চাই। কয় কি চাই? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমি শুধুমাত্র চাই আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কে? ঈশার নামাজের পর আমার নবী কালো চাদর মুড়ে বসেছেন, এমন বেশ করে বসলেন, নবীর গায়ে মোবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকাই দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো শেরে খোদা হায়দারে কারবার মুশকিল কুশা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছে, আর স্পেশাল হলো তিনি আহলে বায়াতের অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শেরে খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। তিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউল বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন যে আমার আলীকে মহব্বত করলো, সে যেন আমি নবীর মহব্বত করলো, যে আমি নবীর মহব্বত করলো, সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পঙ্ক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতের মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়ায়া দাঁড়াইয়া, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? আজকে ঈমান পরীক্ষা চলতেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। বাজান কইয়ালাই আমি তো আপনার তাহিরি হুজুর হই, ঠিক না? আমার অনেকে হুজুর তার হন কই নহন তার না আগে শুনো করতে সাংগঠনিক। আবার জিজ্ঞাসা আপনি তো আস্তে আস্তে হন তো বয়স 40 বাড়িছে, একটা হিসাব কিতাব করে কথা কইলেন। আমি কইলাম যে বুঝলাম না ব্যাপারটা, আমি বে হিসাব কথা কইছি কোন সময়, আমি সবই হিসাব করি কই, কিন্তু যারা জল্লা তোমারা কাম হয়, জলা হলো তোমরা কাম, নবীর সাঙ্গা হইলো সুন্নিরা কথা কি ক্লিয়ার চলছে। ধর্ম নিয়া বাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে, তাই তো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। হাতিলা 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 হয়ে আছে নবী নবীর তাজিম মিলাদ কিয়াম গাইতে ভালো লাগেনি? অনেকে তো বাসান কিয়াম করতে গেলে মাথা ব্যথা হয়, আবার অনেকে আবার ভূত পাইবার লাগে তাই মাঝে মাঝে কিয়ামও করে। নবীর তাজিম মিলাদ কি আমরা খুশি? আমরা কি আমরা চাই কোনো না কোনো ভাবে কিয়াম করুক, আমরা খুশি। ধন্যবাদ ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান এটা করিতে আউলিয়ার সন্ধান। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান
করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তার